শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে এই পর্যন্ত বাঁচায় রাখছেন। তো আজকে আপনাদের সামনে আসলে উপস্থিত হয়েছি কাপাইকাপ রহমাতুল্লিল আলামিন মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব দামাত বারাকাতুহু মাদ্রাজিল্লাহুল আলিয়া হযরতের সান্নিধ্য আমার আসলে পরিচয় আগে ছিল না। তদবিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ হযরতের সাথে আমার একটু পরিচয়, এইভাবে আস্তে আস্তে পরিচয় হইতে হইতে আলহামদুলিল্লাহ এখন খুব আন্তরিক পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো হযরতের বিষয়টা সেটা হচ্ছে হযরতের মাদ্রাসায় কাপাইকাপ রহমাতুল্লিল আলামিন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক সমস্যা ছিল, মোটামুটি অনেক ছাত্র জিন্নাতে আক্রান্ত ছিল। আবার সাথে ছিল যে আহসানুল্লাহ ডাক্তার মহিলা মাদ্রাসা, ওখানেও মেয়েদের অনেক সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কুদরতি মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সবাই সুস্থ। তো আজকে আমি কিছু বলবো না, সব কিছু হযরতই বলবেন। তো হযরত আপনি একটু আপনার বিস্তারিত বর্ণনা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে ওনার করুণায় আমাদেরকে বেষ্টন করে রেখেছে। তো আমরা অনেকেই একটা ধারণা যে জিন বলতে কিছুই নেই। আসলে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি মানুষ এবং জিন জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি। ইল্লা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাত এবং মানুষ জাত উভয় জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। তারপরে এর মধ্যে কিছু মানুষের মধ্যে কিছু খারাপ আছে যারা অন্যের ক্ষতি করতে চায়, জিনদের মতো কিছু আছে তারা অন্যের ক্ষতি করতে চায়। তো অনুরূপভাবে আমরা একটা আশঙ্কায় একটা উপনীত হয়েছিলাম যে জিন জাত আমাদের মাদ্রাসা কাপাইকাপ রহমাতুল্লিল আলামিন নুরানি হাফিজের মাদ্রাসা এতিমখানায় ছাত্রদের উপর আক্রমণ করছিল। তা আমরা দিশেহারা হয়ে গেছিলাম, কি করব। 2 মিনিট পর পরে আসে, 2 মিনিট পর পরে আসে, কোনো সময় নাই, টাইম টেবিল নাই, কখন পর পরে আসে। ছাত্রদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, পানিতে নিয়ে যায়, দৌড়ায় বাগানে নিয়ে যায়। তো আমরা কি করব কোনো কিছু বুঝতেছি না। আমরা চাইছিলাম যে কোনো একজন কবিরাজের কাছে নিয়ে যাব। তা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা দূরে কোথাও যাইতে হয় নাই। ওনার এক ভাতিজা মিরাজ চাস্তো ভাই মাদ্রাসায় পড়ে। তো ওই তাকে সুস্থ করার জন্য, সেও আক্রান্ত হয়েছিল, তাকে সুস্থতার করার জন্যই তিনি আমাদের মাদ্রাসায় গেছে। তা আমরা তো চিনি না। ওনার যাওয়ার পরে উনি যখন তদবির শুরু করছেন, তাকে দিয়ে শুরু করছেন এবং অন্যান্য ছাত্র যারা আছে এদেরকে ঝাড়ফুঁক যখন দেওয়া শুরু করছেন, কোরআন এবং হাদিসের আলোকে আয়াত এবং দোয়ার মাধ্যমে যখন তিনি ফু দিতেন, ঝাড়ফুঁক করতেন, তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা অনেকটাই আস্তে আস্তে ধাপে ধাপে সুস্থতার দিকে আগে আসছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা সম্পূর্ণ সুস্থ। আল্লাহ তাআলা মেহেরবানি, ওনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পুরো পরিপূর্ণভাবে এখান থেকে মুক্তি দিয়েছেন। এই জিন জাতির খান্নাস ওয়াসওয়াসা এবং তাদের এই ধোঁকা থেকে, তাদের আক্রমণ থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন। সেই সুবিধার্থে আমি কিছুদিন যাবৎ আক্রান্তে অসুস্থতায় আছি। আমিও নিজে আমার পরিবার সহ আসছি এবং অন্য আরেকজন রোগী নিয়ে আসছি, যাতে হযরতের এই রুকিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেন। সকলের কাছে দোয়া চাই, আপনারাও ওনার কাছ থেকে এই দাওয়া নিতে পারেন। কোনো কুফরি কালাম কোনো কিছু নেই এখানে। কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত কোনো দোয়া থাকলে ওই দোয়ার মাধ্যমে উনি এই কাজগুলোকে সম্পূর্ণ করেন। এখানে কোনো কুফরি কালাম বা কোনো অন্য কোনো কিছু করা হয় না। এখানে একমাত্র কোরআন এবং হাদিসের আলোকে যে আয়াত এবং হাদিসের মধ্যে দোয়া বর্ণিত আছে, এর মাধ্যমে বুজুর্গানদের থেকে পাওয়া উনি কোরআন হাদিসের মাধ্যমে উনি এই কাজগুলোকে সম্পূর্ণ করেন, কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেন। এই জন্য আমরা যদি কেউ আক্রান্ত হয়ে থাকি বা অসুস্থ থেকে থাকি, যে কোনো সমস্যা, আমরা ওনাকে ওনার যে পেজ আছে
মোবাইল নাম্বার আছে, ওনাকে ফোন দিয়ে সমস্যাগুলো বিস্তারিত বলবো। বলার পরে আমরা এই সমস্যাগুলোর সমাধানের জন্য ওনার কাছে আসতে পারি বা ওনার কাছে ফোনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে নিতে পারি। উনি আগে আমল দিয়ে দেয়, উনি ডাইরেক্ট কাজ দেয় না, কিন্তু উনি আগে আমল দিয়ে দেয়। আপনি এই আমলগুলো করেন, যদি আপনি এই আমলের মধ্যে সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ। আর যদি এরপরও দেখা যায় সুস্থতা আসে না, তাহলে ওনার কাছে আইসা আপনারা এই সুস্থতা নিতে মানে জারফুক নিতে পারেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো বা সুস্থ করে দিবেন। আমার বক্তব্য আর কিছু বলার নাই। আপনারা যদি ওনার থেকে নিতে চান তাহলে ওনার পেজে যে নাম্বার আছে, নাম্বারের মাধ্যমে আপনারা ওনার থেকে চিকিৎসা নিতে পারেন। আমার বক্তব্য এখানে শেষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমাদের এই যে একজন ছাত্র করে আক্রান্ত ছিল, আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন, সুস্থ করেছেন। সামান্য কিছু কথা বলবেন, তুমি যে সুস্থ হয়েছো এটা বলো। এই ব্যাপারে একটু বলো। আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ হয়েছি, আল্লাহর মেহেরবানিতে অনেক সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ।